বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ইকবাল ডিজিটাল ক্লাসে। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7-এর প্রশ্ন বিচিত্রার বাংলা থেকে 11 নম্বর সুন্দরবন অদৃশ্য ভিডিও মন্দির থেকে আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো নিয়েছি 2024-এর। ঠিক আছে, এইগুলো আজকে আমরা সমাধান করব। তোমরা পাশে খাতা নিয়ে বসে যাও, আর খাতা না নিয়ে বসলে তোমাদের সঙ্গে এইটা হবে। তো চলো বেশি কথা না বলে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো শুরু করি। প্রথমেই কি বলেছে দেখে নেওয়া যাক। উপনিবেশ উক্ত চৈরবর্তী শব্দের অর্থ কী? এটার অর্থ হচ্ছে এগিয়ে যাও। রাইট অ্যান্সার হয়ে যাবে খ। মেঘচোর হলো, এখানে হয়ে যাবে পুরন্দর সি। প্রদত্ত কোন বানগুচ্ছের শব্দটি না সবকটি ঠিক? এখানে আমরা পেয়ে যাব সি, মানে হচ্ছে অহরহ সম্বোধন। তারপরে আছে 4 নম্বর, প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ? এটার উত্তর হয়ে যাবে এ পঙ্কজ। তারপরে আছে 5 নম্বর, প্রদত্ত কোন শব্দটির শব্দ দ্বৈতের উদাহরণ নয়? এটার উত্তর হয়ে যাবে বি বা খ ঝমঝম। পত্র শব্দটি কি? এখানে আমাদের উত্তর পেয়ে নেব বি। সঠিক উত্তর হয়ে গেল যৌগিক শব্দ। ঠিক আছে, আমরা প্রথমকার 1 নম্বর কোশ্চেন গেলে করে নিলাম, তারপর আমরা 2, 3 এবং 4 করব। ঠিক আছে, তো চলো আমরা নেক্সটে যাওয়া যাক। 2 নম্বরেরগুলো এখন করব। সংক্ষেপে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে কি আছে 2.1, জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। আমি এখন এই সব উত্তরগুলো মুখে বলছি না, তোমরা দেখে নাও এবং খাতায় লিখে নাও। এই মুখে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে চলে যাব 2.2, পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? 2.3, মানব হৃদয় ভূমি করি অধিকার করা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? 2.4, বর্ষা ঋতু নিয়ে লেখা রবীন্দ্রনাথের 2টি কবিতা ও 2টি গানের নাম লেখো। হোটেলওয়ালাকে দেখে সোনার হাসি পেয়েছিল কেন? 2.6, সোনা ও মুখ টিপে ধরে বলল চুপ বোকা, টিয়া বোকামি করছে বলে সোনার মনে হলো কেন? তো এবার আমরা চলে যাব 3-এর কোশ্চেন আনসারে। তো চলো 3-এর কোশ্চেনে যাওয়া যাক। তো 3-এরগুলো হলো কম বেশি 60টি শব্দ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ঠিক আছে, তো আমি এখানে 3.1, 3.2 এবং 3.3 করিনি। এখানে দেওয়া আছে অথবা অথবা অথবা। ঠিক আছে, তাই জন্য আমি 3.2-এরটা করে দিয়েছি এবং 3.3। আর ঠিক আছে, ওইখান থেকে তোমরা 3.2 অথবা 3.3 দেখে উত্তরটা করে নিতে পারো। ঠিক আছে, তো চলো সেখানে যাওয়া যাক। 3.2, আমি তোমাদেরকে কোশ্চেনটা বলে দেবো এবং তোমরা উত্তরটা আমি স্ক্রল করার সময় তোমরা পজ করে দেখে নেবে এবং অথবা স্ক্রিনশট মেরে তোমরা খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নাও। 3.2, মনের দৌড়ে মানুষের চ্যাম্পিয়ন এ কথার অর্থ কী? এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন মনে হয়ে উঠেছেন। এখানে উত্তর তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটু মিস্টেক হয়েছে, কিন্তু তোমরা একটু উত্তরটা ওখান থেকে লিখে নিও। ঠিক আছে, আমি স্ক্রল করছি, তোমরা পজ করে দেখে নাও। এবার আমরা 3.3-এ চলে যাব। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক নেক্সটে। আমরা এখন আছি 3.3-এ। চলো কোশ্চেনটা পড়ে যাক। হোটেলওয়ালা মাকুকে নিয়ে মহা ফাপড়ে পড়ে গিয়েছিল কেন? আমি আবার উত্তরটা স্ক্রল করছি, তোমরা পজ করে খাতায় লিখে নেবে। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সটে কী ছিল চলো দেখা যাক। নেক্সটে আছে 4, যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো। আমি একটাই করেছি প্রথমে, আমাদের বিদ্যালয়। ঠিক আছে, আমি ওটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমাদের বিদ্যালয়ের রচনাটা।
তো এখন আমরা 4 নম্বরে চলে এসেছি, 4.1 আমাদের বিদ্যালয়। তো আমি স্ক্রল করছি, তোমরা উত্তরটা খাতায় লিখে নাও, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে লাইক করে দিও, কারণ লাইকে আমরা মোটিভেশন পাই, এবং সাবস্ক্রাইব করে দিও অন্যান্য প্রশ্নবিচিত্রা বই থেকে বা অন্যান্য কোনো বই থেকে নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।